আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। নাসিরউদ্দিন বাবু, আপনাকে আমাদের স্টিং নিউজের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, বর্তমান সময়ে আপনার এই বিধানসভা এলাকার মানুষের জন্য কতটা কি করতে পেরেছেন? দেখুন, প্রথমে আপনাদের একটা সুখবর দিই, যেটা হলো যে আমাদের যে এখানে একটা সুগার মিল ছিল, পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র সুগার মিল। তো এটা খৈতানি ইন্ডিয়া কোম্পানি এটা দায়িত্ব নিয়েছিলেন অ্যান্ডারসন কোম্পানির কাছ থেকে 1996 সালে। কিন্তু অনেক কারণেই এটাকে ওনারা চালু করতে পারেননি এবং চালু করেছিলেন, এবং প্রায় দীর্ঘ 6 বছর মিলটা বন্ধ হয়ে যায়, ক্রাশিং বন্ধ হয়ে যায়, উৎপাদন বন্ধ হয়ে যায়। এবং যা জমি জায়গা ছিল, এদের প্রায় 8,000 একর জমি আছে কোম্পানির, সেটাও মোটামুটি অনেকটাই মানুষ এখানকার যারা লোকাল লোক তারাই নিজেরা চাষাবাদের জন্য নিয়ে নেয়। খুব সুখের কথা এবং খুবই আনন্দের কথা, যেটা নিয়ে আমাদের অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করতো। আমি বহুবার বিশেষ করে আমাদের সরকারকে জানিয়েছি এটাকে যাতে রিওপেন করা যায়। তো এটা খুবই একটা আনন্দের সংবাদ যে এটা একটা অন্য একটা কোম্পানি তারা এই মিলটাকে টেক ওভার করেছে। এর ফলে প্রায় 1,000 লোকের কর্মসংস্থান হবে এবং অসংখ্য মানুষ, বিশেষ করে এখানে আখ উৎপাদন যারা করেন, এটা একটা অর্থনৈতিক ফসল, এলাকার প্রভূত উন্নতি হবে। এটা একটা খুব বড় ভালো দিক। আপনি যেটা বললেন যে রিওপেন হবে, সেই সুগার মিল কবে নাগাদ বা কতটা সময়ের মধ্যে এটা হওয়ার একটা সম্ভাবনা আছে? দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল তারা এটাকে একটা নেগেটিভ প্রচার করতো। আচ্ছা, রাজনৈতিক ফয়দা ছাড়া কিছুই নেই, তারা কোনো কালো এটাকে সত্যিকারে চালু হোক বলে আমারও মনে হয় চায়নি। এখন কয়েকদিন আগে যারা মিলটা নিয়েছেন তাদের নাকি ডিরেক্টর আমার কাছে গেছিলেন, আমার বাড়িতেই গেছিলেন। আচ্ছা, এবং তার মুখ থেকে যেটা শুনলাম যে ভারতবর্ষে যে এখন সুগার মিল, এই সুগার মিলের সাথে সাথে ইথেনল ফ্যাক্টরি এবং আপনার ডিস্টিলারি ফ্যাক্টরি, এগুলো কিন্তু আনুষঙ্গিক। আচ্ছা, রিভাইভাল ভালো করতে গেলে তো এটা খুব সুখের কথা যে আর একটা রাইস মিল হবে। ডিস্টিলারি হলে পরে এদের নিজস্ব যে মোলাসেস হয় তার থেকে তৈরি করতে পারবে। তো নিঃসন্দেহে আমি বলছি যে এটা একটা, এই বিষয়ে কিন্তু এরা সরকারকে আক্রমণ করতো, কিন্তু যেহেতু এটা বেসরকারি কোম্পানি এবং আপনারা জানেন যে সরকারের মানে টেক ওভার কোনো পলিসি নেই, কেন্দ্রীয় সরকারও নেই, আমাদের রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা নিয়ে নেয়। সুতরাং আমি এটা মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ। কালীগঞ্জবাসী সরকারি যদি কোনো শিল্পপতিরা এসে সেটাকে টেক ওভার করে, সেটাকে চালু করে, সেটাও তো একটা বড় বিষয়। 100 বার, কারণ বেসরকারি এন্টারপ্রেনার তো আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন, তার জন্য আপনারা দেখছেন যে কত রকম সেমিনার করা হচ্ছে যে যাতে ইন্ডাস্ট্রি বাড়ে। তো এই ক্ষেত্রে নিঃসন্দেহে এটা একটা বড় পদক্ষেপ। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন যে এই সুগার মিল বছরের পর বছর ধরে বন্ধ আছে, তো সেক্ষেত্রে আখ চাষে কোনো রকম কি ভাটা পড়েছে? একদম ভাটা পড়েছে, কারণ আখটা চাষ করে তারা বিক্রি করবে কোথায়? আচ্ছা, সুতরাং এখানে যে একটা অর্থনৈতিক ফসল, যেটা বিশেষ করে আমাদের শুধু কালীগঞ্জ ব্লক নয়, কালীগঞ্জের প্রায় 3-4টে ব্লক এবং মুর্শিদাবাদের অনেক ব্লক, তারা আখ উৎপাদন করতে এবং তারা নতুন করে যদি এই আখ চাষ শুরু করে এবং করবে নিঃসন্দেহে, রিওপেন যদি হয় সেক্ষেত্রে আবার মানে আখ চাষের উৎসাহ দেখাবে, এখানকার অর্থনৈতিকভাবে এখানকার মানুষ উপকৃত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার আমি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।